আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণে আপনাকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাল হলাদার। সুপ্রিয় দর্শক, ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশনা। আসলে হঠাৎ করে কেন ভারত সরকার তাদের নাগরিকদের ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে? আসুন কিছুটা বিস্তারিত আলোচনা করি। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে রয়েছে একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সেটা অবশ্যই আমরা ভিডিওর শেষে আলোচনা করব। তবে আজকে দৈনিক ইত্তেফাকে কী লিখেছে আসুন সেটা আপনাদের সাথে শেয়ার করি, পরে বিশ্লেষণ করব। দেখবেন, ইরানের সঙ্গে ভারতের কিছু বিমান চলাচল পুনরায় শুরু হওয়ার খবরের মধ্যেই দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নতুন নির্দেশনা জারি করেছে ভারত সরকার। বৃহস্পতিবার 23 এপ্রিল তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনার কারণে সৃষ্ট আকাশপথের অনিশ্চয়তা বিবেচনায় নিয়ে নাগরিকদের প্রতি এই সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ভারতীয় নাগরিক যেন আকাশপথ বা স্থলপথে কোনো মাধ্যমে ইরান ভ্রমণে না যান। ইকোনমিক টাইমস অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতীয় দূতাবাস তাদের নির্দেশনায় উল্লেখ করেছে, যারা বর্তমানে ইরানে অবস্থান করেছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে দেশটি ত্যাগ করতে হবে। তবে এই প্রস্থান প্রক্রিয়ার বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের অবশ্যই দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা জানানো হয়েছে। দূতাবাস কর্তৃক নির্দিষ্ট স্থল সীমান্ত পথগুলো ব্যবহার করে নাগরিকদের নিজ দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ধরনের পূর্ব ঘোষণা বা দূতাবাসের সঙ্গে যোগাযোগ ছাড়া আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে, কারণ এতে লজিস্টিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। চলমান ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা ব্যবহারে যে বিধিনিষেধ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে তা আন্তর্জাতিক বিমান চলাচলের উপর বড় ধরনের প্রভাব ফেলেছে। বিশেষ করে ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনা প্রেক্ষাপটে এই নিরাপত্তার ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। তবে আপনাদের একটু বিশ্লেষণ করি মাঝখানে, এই যে হঠাৎ করে ভারতীয় নাগরিক কেন ইরান ছাড়ার নির্দেশনা দিয়েছেন এবং ইরানে ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন। আসলে এই ভারত এবং ইসরায়েলের ভিতরে কিন্তু একটা কানেকশন আছে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। অর্থাৎ শয়তানে কিন্তু মাস্ততো ভাই হয়। অর্থাৎ ওই ইসরায়েল একটা শয়তানের দল এবং ভারত আর এক শয়তান, দুই শয়তান কিন্তু একত্রিত হয়। যাই হোক, যত কাজই করুক দেখবেন ঘুরে ঘুরে কিন্তু তারা একত্রিত হয়, এটা স্বাভাবিক। যদি বিশ্বযুদ্ধও লাগে দেখবেন এই শয়তান ওই শয়তানের পক্ষেই থাকবে, এতে কিন্তু বিন্দুমাত্র সন্দেহ নেই। যদিও চীন হয়তো বা অন্য একটা করতে পারে, সাপোর্ট করতে পারে, মুসলিম বিশ্বের একটা সাপোর্ট করতে পারে। তারা জানে যে মুসলিমেরা কিন্তু জয়লাভ করবে, এটা আপনার চীন এবং আপনার রাশিয়া এরা কিন্তু জানে। আর এই সমস্ত দেশ কিছু মুসলমানের পক্ষে থাকবে এবং মুসলমান কিন্তু জিতবে, এটা স্বাভাবিক, যতই বিশ্বযুদ্ধ হোক আর যতই যুদ্ধ হোক। যাই হোক, যে প্রসঙ্গটা নিয়ে আসছি, দেখেন হয়তোবা এই যে নেতানিয়াহুর লোকেরা অবশ্যই ভারতকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, দেখেন আমরা ইরানে হামলা চালাবো, তাড়াতাড়ি আপনাদের যত বড় ধরনের হামলা চালাবো, আপনাদের যত নাগরিক আছে তরতারি করে আপনার ইরান ত্যাগ করার ঘোষণা দিয়ে দেন। অতএব তারা ঘোষণা দিয়ে দিয়েছে এবং ইরান থেকে অলরেডি কিন্তু ভারতীয় নাগরিকরা তারা সরে যাচ্ছে এবং ইরানে ভ্রমণও যাচ্ছে না যথাযথ পরিষ্কার। তা না হলে হঠাৎ করে
কোন আক্কেলে বা কোন খেয়ালে তারা নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দেবেন? নিশ্চিত তো কোনো কারণ আছে, কোনো কারণ ছাড়া তো কাজ হঠাৎ করে হয় না। যাই হোক, সম্ভবত ইসরায়েল এইটা দিয়েছেন, তাদের বাতাসটা দিয়েছেন এবং তারা কিন্তু নাগরিকদের সরিয়ে নিয়েছেন। যাই হোক, দেখি। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে নাগরিকদের সহায়তার জন্য একাধিক জরুরি যোগাযোগ নম্বর এবং ইমেল হেল্পলাইন চালু করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে এই অঞ্চলে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ভারত সরকার পর্যায়ক্রমে এ ধরনের বেশ কিছু সতর্কমূলক নির্দেশনা জারি করা আসছে। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের জীবনের নিরাপত্তাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধে আজ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ায় ভারত এই কঠোর অবস্থান নিয়েছে। এর আগে শান্তি আলোচনার ব্যর্থতা ও হরমুজ প্রণালীতে অস্থিরতা বৃদ্ধির ফলে সৃষ্ট সংকটের কথা উল্লেখ করে ভারত তার কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রক্ষার পাশাপাশি সাধারণ নাগরিকদের নিরাপত্তা প্রত্যাবাসনে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত ইরান ভ্রমণের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র দ্য ইকোনমিক টাইমস। এই যে মনে করেন হঠাৎ করেই মানে ইরান তাদের নাগরিকদের কেন বলবে সরে যেতে? এর আগেও কিন্তু তারা ওই যে যখন যুদ্ধ বাঁচবে, এই বড় ধরনের হামলা করবে, তখন এর আগেও কিন্তু সতর্ক করেছিল, ভারত সতর্ক করে দিয়েছিল যে তাদের নাগরিকদের সরে যেতে। দেখেন, যুদ্ধ কিন্তু একটা দেশের সাথে এমনি এমনি বাজে না, কোনো কারণ ছাড়া বাজে না। এই যে মনে করেন ইরানে ইসরায়েলেরা যে অন্যায়ভাবে এই যে কতগুলা নেতাকে মেরে ফেলেছে, এর আসলে প্রতিশোধ নেওয়া উচিত ছিল আরও ভয়ঙ্কর। যদিও তাদের ইসরায়েলের দেশটা নাই, ভেঙে তছনছ করে দিয়েছে, অর্থাৎ তারা মনে হয় 50 বছর আর মানে উঠে দাঁড়াতে পারবে না এমন পরিস্থিতি করেছে। তবে আমার মনে হয় তাদের মানে পৃথিবী থেকে একদম মানচিত্র থেকেই ইসরায়েল নামক দেশটাকে ধ্বংস করে ফেলা উচিত ছিল আপনার ইরানের। তবে ইরান একটা ভালো মনোমানসিকতা দেখিয়েছে, যদি এখন যুদ্ধবিরতি, কিন্তু শয়তানকে কখনো বিশ্বাস করা উচিত না। আমি ইরানকে বলবো যে আপনারা কখনো এই যে শয়তানদের বিশ্বাস করবেন না, অর্থাৎ ইসরায়েলকে বিশ্বাস করবেন না। যদি তাদেরকে বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনারা কঠিন একটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা করবেন, যার জন্য আপনাদের পস্তাতে হবে। কিন্তু আপনারা অবশ্যই, যেহেতু যুদ্ধবিরতি চলতেছে, আপনারা প্রস্তুতি নেন, আরও ভয়ঙ্কর পরিস্থিতি নেবেন, যাতে তারা যদি হামলা চালায় আপনারা আরও ভয়ঙ্কর হামলা চালিয়ে দেবেন, যাতে ইসরায়েল নামক এবং আমেরিকা নামক দুটো দেশ আপনাদের দেখলেই যে ভয়ে কাঁপে, থরথর করে কাঁপে, এবং বিশ্ব মানচিত্র থেকে যেন আমেরিকার নাম একদম মুছে দেবে। তাহলে দেখবেন ওদের শিক্ষা হবে, এর আগে কিন্তু কোনো ক্রমেই শিক্ষা হবে না। এদিকে আমরা শুনেছি যে ভারত মহাসাগরে অলরেডি ইরানের একটা জাহাজ আটকিয়েছে আপনার আমেরিকার নৌবাহিনীরা। দেখেন, যুদ্ধ কিন্তু আবার হবে, হয়তোবা পরিস্থিতি নিয়েছে, কিন্তু আপনার ইসরায়েলের পরিস্থিতি নিতেছে, আপনার আমেরিকাও পরিস্থিতি নিতেছে। কাদের উপর অ্যাটাক করবে? অর্থাৎ ইরানের উপরে কিন্তু একটা ভয়ঙ্কর অ্যাটাক করবে। ওদিকে চীন কিন্তু অলরেডি তাদেরকে অনেক অস্ত্র, যুদ্ধবিরতির পর অনেক অস্ত্র দিয়ে রেখেছে ইরানে। অর্থাৎ যদি কোনো রকম ঝামেলা করে, চেষ্টা করে, তাহলে কিন্তু এবার কিন্তু আমেরিকায় গিয়ে ওই বোমাগুলো করবে। অতএব আমেরিকার এখন যে প্রেসিডেন্ট, তার কিন্তু ক্ষমতায় আর ধরে রাখতে পারবেন, এটা 100% আপনারা লিখে দিতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? আবার যদি যুদ্ধ হয় তাহলে কোন দেশ জয়লাভ করতে পারে বলে আপনি মনে করেন? ইরান না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন, এবং ভারতের অবস্থা কী করতে পারে, কী হতে পারে, অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে RH বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।